এখানে এই দুপুরবেলা আহ্বান করতে বাধ্য হয়েছি। গত 7.5 বছর ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ একটা সময়েতে বিদ্যুৎ ব্যবস্থায় সারা দেশের মধ্যে অন্যতম যে এটা জনগণের জন্য সব দিক থেকে একটা সুন্দর ব্যবস্থাপনার একটা রাজ্য হিসাবে আমাদের রাজ্য পরিগণিত ছিল। নিজস্ব উৎপাদনে সারপ্লাস, তারপর শুধু সারপ্লাস না, যে আন্তর্জাতিক ক্ষেত্রেতে বাংলাদেশে খুব বেশি পরিমাণে না হলেও 100 ওয়াটের বেশি, 160 এই কি বলে মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বিক্রি এবং ন্যাশনাল গ্রিডে অন্য প্রান্তেও এই ত্রিপুরা রাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব এই জায়গায় ত্রিপুরার স্থান ছিল। তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মশল সেই ক্ষেত্রে তিনি সামনে আমি প্রথমেই যেটা বলবো, সম্ভবত তিনি প্রেস মিটটা করেছেন আমার ধারণা, আমি বলছি, কারণ একটা সিপিএমের ডাকে একটা বিক্ষোভ ছিল নিগমের সামনে এবং তখন কিছু বক্তব্য উপস্থাপিত করা হয়েছিল এবং সারা রাজ্যে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং আন্দোলন চলছে। এটা জবাব দিয়েই করতে গিয়ে কালকে আমি শুনেছি, প্রেস মিটটা শোনার সুযোগ পরে আমি দেখে নিয়েছি। প্রথম যেটা তিনি বলেছেন গ্যাসের মূল্য বৃদ্ধি, হ্যাঁ মূল্য বৃদ্ধি হতে পারে, কিন্তু তার জন্য কি ট্যারিফে পিটিশন জমা দিতে হবে? এবং এটা নির্ভর করে একটা সংস্থার আয় ব্যয়ের উপর। তা আমাদের সময় যখন আমরা সরকারে ছিলাম প্রতি বছরই 3-4 বার গ্যাসের দাম বাড়তো, কিন্তু আমরা তো ট্যারিফ পিটিশন জমা দিইনি, শুধু একবার সামান্য কিছু বাড়িয়েছিলাম। কিন্তু আমি মনে করি না এখনও যে এই গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এই বাড়ানোর দরকার আছে। সেটা আমি ব্যাখ্যা দেব। ডলার সম্পর্কে যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলেছেন, এটা নতুন না, ডলার তো পুরনো। তো ডলারের দাম বাড়ছে কমছে, এটাকে গ্রাহক